আসসালামু আলাইকুম। আপনাদের স্বাগত জানাচ্ছি এমএস বাই দ্য কোরআন সিরিজে, যেখানে আমি আপনাদের সঙ্গে কোরআনের এমন কিছু বিষয় শেয়ার করি যা আমাকে বিস্মিত করে। আজ ইনশাআল্লাহ আমি আপনাদের সঙ্গে একই ধরনের 3টি উদাহরণ শেয়ার করতে চাই। বিষয়টা শুরুতে একটু কঠিন মনে হতে পারে, কিন্তু আমি মনে করি আমরা সহজেই এটা বুঝতে পারব। আপনি জানেন, প্রতিটা ভাষাতেই কিছু নির্দিষ্ট বাক্য গঠনের ধরন থাকে, আর প্রতিটা ভাষাতেই এমন কিছু শব্দ থাকে যেগুলো একে অপরের পরিবর্তে ব্যবহার করা হয় প্রায় একই অর্থে। যেমন ধরুন, হ্যাপিনেস আর জয়, অ্যাঙ্গার আর রেজ। এসব শব্দের মধ্যে কিছু সূক্ষ্ম পার্থক্য থাকতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানুষ এগুলোকে একইভাবে একে অপরের জায়গায় ব্যবহার করে থাকে, তাই না? ঠিক তেমনিভাবে কখনো কখনো কিছু শব্দ থাকে যেটা কোনো কিছুর পূর্ণরূপ বোঝায়, আবার কিছু শব্দ থাকে যেটা সেই পূর্ণরূপের সংক্ষিপ্ত রূপ। যেমন ধরুন, ডেমো আর ডেমনস্ট্রেশন। প্রতিদিনের কথাবার্তায় মানুষ এগুলোকে প্রায় একইভাবে ব্যবহার করে। এখন যে উদাহরণটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটা বোঝার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে। পুরো কোরআনই মূলত মৌখিক ধারায় নাজিল হয়েছে। এটা এমনভাবে পাঠানো হয়েছে যেন মুখে মুখে মুখস্থ করে তা সংরক্ষণ করা যায়। এটা কোনো বইয়ের মতো লিখে রাখা হয়নি শুরুতে, বরং মৌখিকভাবে সংরক্ষণ করা হয়েছে, পরে সেটাকে লিখিত রূপে আনা হয়েছে। তাহলে চলুন আমরা আরবি ভাষা থেকে শুরু করি। আরবি ভাষায় উপদেশ দেওয়া বোঝাতে 2টি শব্দ ব্যবহৃত হয়। এর একটি হলো ওয়াসা এবং আরেকটি হলো আউসা। যদিও আপনি শব্দ দুটোর উচ্চারণ ভুলে গেলেও সমস্যা নেই, তবে ব্যাপারটা এমন, ওয়াসা শব্দটি তখন ব্যবহৃত হয় যখন উপদেশটা আধ্যাত্মিক হয় বা পুনরায় বা বারবার দেওয়া হয়। অন্যদিকে আউসা ব্যবহার করা হয় যখন কোনো উপদেশ একবারই দেওয়া হয়। আমি আবার বলছি, ওয়াসা মানে হলো বারবার উপদেশ দেওয়া, আর আউসা মানে হলো একবার উপদেশ দেওয়া। কোরআনে উপদেশ বা পরামর্শ নিয়ে বহু জায়গায় আলোচনা করা হয়েছে। আপনি যদি খেয়াল করেন, যেমন সূরা বাকারা, সূরা নিসা, এমন অনেক জায়গায় উপদেশের কথা এসেছে। আর যেখানে আধ্যাত্মিক উপদেশ এসেছে, যেমন আল্লাহর ইবাদত করো, ভালো কাজ করো, নামাজ কায়েম করো, এ ধরনের উপদেশে সবসময় আল্লাহ ওয়াসা শব্দটি ব্যবহার করেছেন, যার অর্থ হলো বারবার উপদেশ দেওয়া। অন্যদিকে যেখানে আর্থিক বিষয়ের উপদেশ এসেছে, যেমন উত্তরাধিকার সংক্রান্ত ব্যাপারে, যেখানে কেউ মারা যাওয়ার আগে সম্পদ কিভাবে বন্টন হবে তা বলে যান, সেখানে আল্লাহ আউসা শব্দটি ব্যবহার করেছেন। অর্থাৎ আর্থিক উপদেশের ক্ষেত্রে, যেমন উইল তৈরি করা বা সম্পদের বন্টন সম্পর্কে নির্দেশ দেওয়া হলে আউসা ব্যবহার করা হয়েছে। এটা খুবই অর্থবহ, কারণ ভাবুন তো, একজন মানুষের সম্পত্তি বন্টন কয়বার হয়? একবারই তো। তাই সেখানে একবারের উপদেশ দেওয়া বোঝাতে আউসা ব্যবহারটাই যথার্থ। কিন্তু নামাজ পড়া, সদাচার, দয়া, আল্লাহভীতি, এই ধরনের আধ্যাত্মিক উপদেশ একবার বললেই তো হয় না। এই বিষয়গুলো বারবার বলা দরকার, মনে করিয়ে দেওয়া দরকার, কারণ এই উপদেশগুলো জীবনভর প্রাসঙ্গিক। আর এই কারণেই এসব ক্ষেত্রে কোরআনে ওয়াসা ব্যবহার করা হয়েছে। এখন আরবি ভাষায় যদিও ওয়াসা আর আউসা প্রায় একে অপরের বদলে ব্যবহার করা হয়, কোরআন এখানে অত্যন্ত সূক্ষ্মভাবে প্রতিটা শব্দকে নির্দিষ্ট জায়গায় নির্ভুলভাবে ব্যবহার করেছে, একটি ব্যতিক্রম ছাড়া। সেই ব্যতিক্রম হলো ঈসা আলাইহিসসালাম। কোরআনে ঈসা আলাইহিসসালাম সম্পর্কে এমন একটি বিবরণ আছে যা বাইবেলে নেই। তা হলো, তিনি জন্মের দিনই কথা বলেছিলেন। তার বক্তব্যের অংশে তিনি বলেন, ওয়া আউসানি বিস-সলাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়া। তিনি আমাকে নামাজ কায়েম করতে এবং যাকাত দিতে উপদেশ দিয়েছেন যতদিন আমি জীবিত থাকি। এখানে ঈসা আলাইহিসসালাম বলেন, আল্লাহ আমাকে নামাজ ও সদকা করার উপদেশ দিয়েছেন। এটা স্পষ্টভাবে একটি আধ্যাত্মিক উপদেশ। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এখানে আউসা অর্থাৎ সাধারণত যে শব্দটি কোরআনে আর্থিক উপদেশ বোঝাতে ব্যবহৃত হয়। কেন? কেউ কেউ বলেন, কারণ এখানে দান বা সৎকার কথা এসেছে, যেটা আর্থিক বিষয়, তাই আউসা শব্দটি এসেছে।
কিন্তু এর চেয়েও গভীর কিছু আছে। আমি শুরুতেই বলেছিলাম আওসা হচ্ছে একবারের উপদেশ আর ওয়াসা হচ্ছে বারবারের উপদেশ। ঈসা আলাইহিস সালাম তখন কত বয়সে ছিলেন? মাত্র একদিনের। তো তখন তার কাছে বারবার উপদেশ আসার সুযোগ ছিল না, একবারই তিনি উপদেশ পেয়েছেন, তাই আওসা ব্যবহৃত হয়েছে। 23 বছর ব্যাপী কোরআনের এই মৌখিক ধারাবাহিকতায় এই একবারই নিয়ম ভাঙা হয়েছে, কারণ এই একবারের উপদেশের বাস্তব উদাহরণ ছিল। এটা সত্যিই বিস্ময়কর। আরও 2টা ছোট উদাহরণ আছে এই ধরনেরই, যেগুলো এত ছোট যে এক একটা নিয়ে আলাদা ভিডিও করলে 1 মিনিটেরও কম হবে, তাই এখানে আলোচনা করছি ইনশাল্লাহ। 2টি শব্দ আইউন ও উইউন। এই 2টি শব্দ আরবিতে ব্যবহৃত হয় চোখ বোঝাতে, আবার জলধারা বা পানির ঝর্ণা বোঝাতেও। আরবরা যেহেতু চোখে পড়ার মতো সুন্দর কিছু দেখলেই তাকে চোখ বলে অভিহিত করত, তাই ঝর্ণাকেও তারা চোখ বলতো। তবে আশ্চর্যের বিষয় হলো, কোরআনে পুরো 23 বছর ধরে আইউন ব্যবহৃত হয়েছে শুধু চোখ বোঝাতে, উইউন ব্যবহৃত হয়েছে শুধু ঝর্ণা বা জলধারা বোঝাতে। যদিও আরবিতে দুটোই উভয় অর্থ বহন করতে পারে, কোরআনে প্রতিটির জন্য নির্দিষ্টভাবে ব্যবহার করা হয়েছে। এই ধরনের ধারাবাহিকতা মৌখিক ভাষণে রক্ষা করা প্রায় অসম্ভব, কিন্তু কোরআন তা করেছে। বৃষ্টির জন্য 2টি শব্দ মাতার ও গাইত। আরবিতে মাতার এবং গাইত দুটোই বৃষ্টি বোঝাতে ব্যবহৃত হয়, কিন্তু কোরআনে ব্যতিক্রমীভাবে দেখা যায় মাতার ব্যবহার করা হয় তখন যখন বৃষ্টির শাস্তি হিসেবে এসেছে, যেমন আদ বা সামুদ জাতির ওপর। আর গাইত ব্যবহৃত হয়েছে তখন যখন বৃষ্টি বরকত স্বরূপ এসেছে, যা ফসল সবুজ জীবন নিয়ে আসে। অর্থাৎ কোরআন ভালো বৃষ্টি আর শাস্তিস্বরূপ বৃষ্টিকে আলাদা শব্দ দিয়ে প্রকাশ করেছে, যেখানে আরবরা এগুলোকে প্রায় একইভাবে ব্যবহার করত। এই ছোট সেশনের মূল উদ্দেশ্য ছিল আপনাদের দেখানো যে কোরআন যখন কোনো শব্দ বেছে নেয় সেটাকে একটা নির্দিষ্ট প্যাটার্নে ব্যবহার করে, এবং সেই প্যাটার্নের মাধ্যমে প্রতিটা শব্দের জন্য একটা সাহিত্যিক স্বাক্ষর বা লিটারেরি সিগনেচার তৈরি করে। এই সিরিজে ইনশাল্লাহ আমি আরও এ ধরনের বিষয় তুলে ধরার চেষ্টা করব। আল্লাহ আমাদের তার এই মহান কিতাবকে গভীরভাবে বুঝে ভালোবাসার তৌফিক দিন। বারাকাল্লাহু লি ওয়া লাকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পরবর্তী পর্বে দেখা হবে ইনশাল্লাহ।